আমার বাবা মাকে মানে জাজি মেরে উঠোনো মানে তর্ক করি, অনেক কষ্ট হচ্ছিল তোমার কথা শুনে, যে বাবা মাকে কোনোদিনও কষ্ট দিতে দেয়, বাবা মারা তো কষ্ট করে। নবদ্বীপ শিক্ষা মন্দিরে জয়, তুমি এসেছো এবং আমাকে জানিয়েছো যে একক একটা নাটক আমি ছাত্রদের নিয়ে করতে চাই। তা আমি শুনি সঙ্গে সঙ্গে তোমাকে অনুমতি দিয়েছিলাম। এবং যেহেতু বড় স্কুল সব ছাত্রকে একসাথে অ্যাকোমোডেট করা সম্ভব নয়, তাই আমরা কয়েকটা সিলেক্টিভ ক্লাসকে নিয়ে তাতে আমাদের হল ঘরে তোমার পারফরমেন্সটা দেখানোর জন্য আমরা ব্যবস্থা করেছিলাম। এবং খুব অল্প সময়ের মধ্যে, যদিও পরিবেশটা খুব একটা ভালো ছিল না, কারণ অত্যধিক গরম, আমরা বুঝতে পারিনি, তাহলে হয়তো এসিটা চালালে আরও ভালো হতো। তবে আমার যেটা ভালো লেগেছে, বর্তমান সময়ে ছেলেরা অত্যন্ত দুষ্টু, এরা খুব সহজে মনোযোগ দিয়ে শুনতে চায় না, কিন্তু আমি লক্ষ্য করেছি তুমি যতক্ষণ পারফরমেন্স দেখিয়েছো তারা বেশ সুন্দর শান্তভাবে বসেছিল, তারা তোমার প্রশ্নের যথাযথ উত্তরও দিয়েছে, পারফরমেন্স ভালোভাবে তারা অনুধাবন করেছে আমার মনে হয়েছে। আর বিশেষ করে এখানে নৈতিক অবক্ষয় ছাত্রদের মধ্যে যেটা এসেছে, তাকে পুনর্মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রদের সামনে যে বিষয়গুলো তুলে ধরেছ, যে বাবা মার প্রতি কীরকম আচরণ করা উচিত, শিক্ষক শিক্ষিকাদের প্রতি কীরকম আচরণ করা উচিত, কোনো কোনো শিক্ষক তাদের ভালো বা প্রিয় লাগতেই পারে, তার বিশেষ বিশেষ গুণগুলো তাদের মস্তিষ্কের মধ্যে একটু যাতে আঘাত করে, এই বিষয়গুলোকে তুলে ধরেছ। স্বাভাবিকভাবে নৈতিক অধঃপতন যেটা হয়েছে, আমার মনে হয়েছে যারা এখানে অংশগ্রহণ করেছিল সেই সমস্ত ছাত্রদের কিছু হলেও অন্তত একটু পরিবর্তন হবে। এবং আগামী দিনে যদি এই ধরনের বিষয়গুলো আরও দেখানো যায় ছাত্রদের, তাহলে বই পড়ে যে জ্ঞানটা তারা অর্জন করে তার থেকে স্বচক্ষে অভিনয়ের মাধ্যমে যে শিক্ষাটা তারা নেয়, এটাকে আরও বেশি তারা মাথার মধ্যে রাখে এবং তারা তাদের নৈতিক অধঃপতন থেকে তারা অনেকটা বেরিয়ে আসতে পারবে। এটা আগামী দিনে খুব ভালো একটা ফল আসবে বলে আমি অনেক ধন্যবাদ স্যার। আপনার নামটা যদি একটু বলেন। তপন কুমার মণ্ডল, সহপ্রধান শিক্ষক, নবদ্বীপ শিক্ষা মন্দির। ওই ব্যাপারটা বিশেষ করে মা বাবাদের সঙ্গে তর্ক, এটা অনেকেই করে, এমনকি এটা আমি নিজেও করতাম, কিন্তু এই ঘটনা শোনার পর আমি আর সেটা করবো না, তার জন্য একটু চোখ ছলছল করেছিল আর কি। কথা বলতে, আমরা নর্মালি যে থিয়েটারে নাটক দেখি বা আমরা বিভিন্ন টিভি বা অন্যান্য চ্যানেলগুলোতে যে প্রোগ্রামগুলো দেখি, তার সঙ্গে এই প্রোগ্রামটার একটু একটু ডিস্টেন্স পেলাম, মানে এবং ভালো লাগলো এটা ভেবে যে দর্শকদের সঙ্গে যে নাট্যকার, তার যে সামাজিক বর্তমান অবক্ষয়ের যুগে কিছু একটা মেসেজ দেয়া, সেটা যেন একটা একাত্ম হয়ে গেছে। কারণ বর্তমান এডুকেশন সিস্টেমে কিছু সমস্যা আসছে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, পত্রপত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এইটা বুঝিয়ে দেয়া যেটা ভুল পদক্ষেপ, ঠিক নয়। আগামী দিনে তোমরা এডুকেশন সিস্টেমটাকে যেভাবে আমরা জেনে এসেছি সেইটাকে অনুকরণ করো। শিক্ষক তোমার পিতৃতুল্য, পিতার পরেই তার স্থান, তাদেরকে সম্মান দেওয়া, এইসবগুলো যে বোঝানো নাটকের মধ্যে দিয়ে যেটা তুমি করে দেখালে, সেটা ভালো লেগেছে, ভালো লাগলো। এবং ছাত্ররা, আমাদের ছাত্ররা, আমরা মূলত জানি ওরা কিন্তু চঞ্চল, তো দেখলাম একসঙ্গে প্রায় 250-300 ছাত্র এত সুন্দর মোটিভেট হয়ে গেছে, তারা সেটাকে শুনছে, দেখছে এবং কোনো কোনো ক্ষেত্রে অনেকে পার্টিসিপেটও করলো, দেখলাম তোমার সঙ্গে কাজে সহায়তা করলো, ভালো লাগলো। নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ। আগামী দিনে আশা করি এরকমটা আরও বেটার কিছু হবে, একটা ভালো মেসেজ যাবে সমাজের কাছে। এক্সপ্রেশনগুলো ভীষণ ভালো লেগেছে। আমি যখন দেখেছি আমার মানে বিষয়টা খুব জীবন্ত হয়েছে। তো তোমার যে নাটকটি আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি দেখলাম, দেখাতে মনে হলো যে তুমি প্রতিটা ছাত্রকে বুঝিয়ে এই নাটকটা বুঝাতে পারছো, এবং কি অনেক অনেক ছাত্রই দেখছি কেঁদে ফেলেছে তোমার নাটক শুনতে শুনতে। তা আমারও যখন তুমি একটা কথা বলছিলে যে বাবা গাড়িতে করে আসছিল, রিক্সা চালিয়ে, রিক্সা নিয়ে, আর পিছন থেকে এসে একটা লরিতে ধাক্কা মেরে বাবাও মারা যায়। তো এই যে নাটকটা তুমি করেছো, এতে খুবই জনপ্রিয়, একদম সবাইয়ের কাছেই এই নাটকটা সবাই নিয়ে নেবে তোমার, এবং কি বাচ্চারা খুবই ভালো নিয়েছে এই নাটকটা, আমারও খুব ভালো লেগেছে। যাক, বাবা মায়ের সঙ্গে সব ছাত্রদের পড়াটা উচিত নয়। আর যে সবাই
যে তর্কটা করে এর ফলে বাবা মারও কষ্ট হয়, তাই এটা করাটা উচিত। দেখতে পারলাম না, একটু মানে জাস্ট একটা গেমস আমি দেখেছি, তারপরে ভালো লাগলো। আমি বাইরে এসে তোমার সঙ্গে আমার পরিচয় হলো বা তোমার কাছ থেকে যে আমি শুনলাম ব্যাপারটা, আমার ইন্টারেস্টেড এবং খুব ভালো লাগে। আর তোমার এই প্রচেষ্টা সার্থক হোক এবং তুমি ছাত্রদের নিয়ে এই যে সামাজিক অবক্ষয় মূল্যবোধ হারিয়ে যেতে বসেছে, নেই বললে চলে, এই অবক্ষয় একে রিকভার করার জন্য ছাত্রদের এর প্রতি আগ্রহ বাড়ানোর জন্য তোমার এই প্রচেষ্টা আমার অসাধারণ লাগে। তুমি একজন ছাত্র, আমি একদম। শিক্ষিকা হিসাবে তোমাকে আশীর্বাদ করছি, তুমি নিজেও বড় হও, তোমার এই প্রচেষ্টা সফল হোক। না, আমি যেটুকু দেখেছি সেইটুকু ভালোই লাগছে। হচ্ছে লাস্ট মিটিংয়ে আমি চলে আসলাম, কারণ সন্তানবাবু মারা গেছে। তো আমার মনে হয়েছে যে নাটকটা শেষ হয়ে যাবে, বুঝতে পারলেন? না হয় আর একটু দেখতাম, ভালোই লাগছে। বেশ ঘুরে ঘুরে একাঙ্ক নাটকের মধ্যে কোনো সংলাপ রয়েছে, পুরো হল রুমটা ঘুরে ঘুরে নাটকটা করা হয়েছে, খুবই ভালো লাগে।